চলে এসেছি আজকে মানসী রান্নাঘরে। আজকে আপনাদের রেসিপি দেখাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন কেমন হয় রেসিপিটা আপনারা দেখুন। আমি কড়াটা প্রথমে জ্বালিয়ে দিলাম। প্রথমে আমি একটু হালকা করে কেশরি মেথি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আমি কেশরি মেথি দিয়ে আপনারা দেখবেন কেমন লাগে। কেশরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি তেল দিয়ে দিলাম। আমি 1 কেজি মাংস নিয়েছি, তার জন্য আমি 50 গ্রাম তেল দিলাম। 50 গ্রাম তেল দিলাম। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। পেঁয়াজ কুচি লাল লাল হয়ে এসছে। আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচিও আমি এর সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। আপনি পরিমাণ মতন দেবেন। আমি 2 চামচ নিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আমি এটা নাড়তে নাড়তে ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। সবই কিন্তু আমার বাটা, শিলে বাটা। আমার কোনো মিক্সচার মেশিন আমি করছি না। এগুলো সব শিলে বেটে রান্না করবেন, দেখবেন খুব টেস্ট হবে মাংস। ধনিয়া চিকেন তো আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন। এখন তো শীতের সময়, শীতের মৌসুমে ধনিয়া চিকেনটা, ধনে পাতা তো সবসময় পাওয়া যায়। ধনিয়া চিকেনটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন, কত সুন্দর খেতে লাগে। আমার ধনিয়া চিকেন দিয়ে রুটিও খেতে পারেন, ভাতও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা একটু না হওয়া পর্যন্ত। আমি যেহেতু মাংসটা আমার গরম জল দিয়ে ধুয়ে আমি লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে আমি মেখে রেখেছি। আমি লবণ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 7 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লবণ আমার দেয়া আছে। মিট মশলা দিয়ে দিলাম 7 চামচের মতন। প্যাকেট চাললে প্যাকেটের হাফ দেবেন, পুরো প্যাকেট দেবেন না, বন্ধ হয়ে যাবে। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দশ মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিলাম। এভাবে 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা যত কষাবে মাংসটা তত খেতে টেস্টি হবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, হালকা করে আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষে ভালো করে টেস্ট করার জন্য। যতক্ষণ না তেল ছাড়বে সাইড দিয়ে ততক্ষণ আমি মাংসটা দেবো না।
মাংসটা তেলটা ছাড়ুক, তারপরে আমি মাংসটা দেবো। মশলাটা তেল না ছাড়া পর্যন্ত যদি মাংস দিয়ে থাকেন তাহলে মাংসটা ভালো লাগবে না, এবং মশলাটা না কষিয়ে নিলে মাংসটাও ভালো হবে না। দেখুন মশলাটা থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। বাটা মশলা, ছিঁড়ে বাটা মশলাই আলাদাই টেস্ট। ছিঁড়ে বাটা মশলা রান্না করলে আলাদাই টেস্ট। যতই তুমি মিক্সার মেশিনে করো আর যাই গুঁড়ো দাও, কিন্তু যখন বাটা মশলা, সমস্ত বাটা মশলায় রান্না হবে, তখন এই মশলার রান্নারই টেস্ট আলাদা। দেখো তেল ছেড়ে গেছে, আমার সাইড দিয়ে তেলগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তেল ছেড়ে গেছে মশলা থেকে। তাহলে আমি এবারে যে মাংসটা মেখে রেখেছিলাম ম্যারিনেট করে, এই মাংসের সঙ্গে লবণ, হলুদ, পাতিলেবুর রস আর হচ্ছে লঙ্কা দেওয়া আছে। আমি গরম জলে ধুয়ে এই ম্যারিনেটটা করে রেখেছিলাম। আমি এবারে মাংসটা পুরো মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মাংসটাকে আমি কষাতে চাইলাম। মাংসটা আমি এইভাবে আধ ঘন্টা কষিয়ে নেব। দেখুন চলে এসেছি আবার ধনিয়া চিকেনের রেসিপি। তখন আমি কষতে আমি কোনো কারণে আমার মোবাইলে অসুবিধা হওয়ার জন্য আমি জল দেওয়াটা আপনাকে দেখাতে পারলাম না। জল আর ধনে পাতাটা আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি গরম জলটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমার মাংসটা হয়ে এসছে। আমি ধনে পাতাও সবটাই দিয়ে দিয়েছি। আমার মোবাইলে কোনো কারণে আপনাদেরকে ওটা আমি দেখাতে পারলাম না, অসুবিধার জন্য। কোনো কারণে আমার অসুবিধা হয়ে গেছে, যার জন্য আমি আবার ভিডিওটা করছি। দেখুন আমার সব কিছুই দেওয়া হয়েছে, ধনে পাতা দেওয়া হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ধনিয়া চিকেনটা নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেনটা। এবার এই ধনিয়া চিকেনটা আমি আজকে রাতে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, বা যখনই খাবেন দেখবেন ধনিয়া চিকেনটা। এই আমার আজকের আমি তোমরা যদি রুটি দিয়ে খাও, রুটি দিয়ে খেতে পারো। কেউ যদি মনে করো যে না রুটি দিয়ে ভালো লাগছে না, গরম ভাত খাবো, গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে, এবং পরোটা দিয়েও খেতে আরও ভালো লাগবে। পরোটা দিয়ে যদি খান রাতেরবেলায় ঠান্ডা ঠান্ডা শীতে খুবই সুন্দর লাগবে পরোটা দিয়ে খেলে। আমি কিন্তু আজকে তেলে ভাজা পরোটা আমি খাবো না, তার জন্য আমি রুটি বানিয়ে রেখেছি। হ্যাঁ, আমরা 3 জনে খাবো। আমাদের 8 পিস রুটি বানানো হয়ে গেছে। এই রুটি দিয়ে আমরা এই ধনিয়া চিকেনটা খাবো। আজকের রেসিপি কেমন লাগলো আপনারা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে জানাবেন যে আমার ধনিয়া চিকেনটা কেমন হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর যদি তার খারাপও লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আমাকে কমেন্ট করবেন। তাহলে তো আমি অনেক দূর পৌঁছাতে পারবো, বা আপনাদেরকে পরের ভিডিওটা দেওয়ার জন্য আমি প্রস্তুত নেব। ঠিক আছে, মানসী রান্নাঘর থেকে আজকে বিদায় নিলাম। আমি মাংসটা ঢেলে নিলাম। মাংসটা আজকে আমি ঢেলে নিচ্ছি, দেখাবো। দেখুন মাংসটা কীভাবে ঢালছি। ঢেলে আমার মাংস রেডি হয়ে গেছে। আমি মাংসটা ঢেলে নেব। রুটিটা আমি সরিয়ে নিলাম। এই গামলাতে আমি ধনিয়া চিকেনটা ঢেলে নেবো। আমার চিকেন রেডি পুরো। চিকেন রেডি। দেখুন কেমন লাগছে ধনিয়া চিকেনটা। এমনি আপনারা ঘরে করে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগছে। ধনে পাতাগুলো কাটবেন না, ধনে পাতাগুলো বড় বড় করে রাখবেন। মাংস হওয়ার আগে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবেন। দেখুন আমার চিকেন রেডি। চলো রুটি দিয়ে আমরা খেয়ে নিই, কেমন লাগে আপনাদেরকে বলুন।